আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আমরা একটু জানতে চাই আসলে বাজেটটা যে বেড়েছে আসলে কারণটা যদি একটু জানাতেন আমাদের। আসলে এখন নতুন পেঁয়াজ এখনো পুরাপুরি লাগবে আরো 20 দিন পরে। আচ্ছা আর পুরান পেঁয়াজ শর্ট, যার জন্য একটু দাম বাড়ছে, অর্থাৎ আমদানি হাটে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাটে আমদানি কম। আমদানি আচ্ছা, এই আমদানির কারণে কি বাজারটা উপরে উঠে গেছে? হ্যাঁ, শুধু আমদানির কারণেই বাজার উঠছে। যদি বেশি আমদানি হয় আট বাজার, তাহলে এখানেও দাম কমে যাবে। আচ্ছা আচ্ছা, আর আমরা তো তার মানে এই পেঁয়াজের বাজার বাড়ার উপলক্ষে আমরা কাউকে দায়ী করতে পারছি না। না না, কাউকে দায়ী করা যাবে না। ওই ক্ষণিকের জন্য বাড়ছে আর কি, দামটা আবারও কমে যাবে। আমার মনে হয় এ মাসের তো আজকে বেশ কয়েকদিন যাচ্ছে, তবে আর 15-20 দিন পরে এই দামটা নিয়ন্ত্রণ চলে আসবে। নিয়ন্ত্রণ চলে আসবে। আচ্ছা, তার মানে আমরা আমরা আমাদের যারা এখন ভারতে যেমন 2 রুপি এলসি বিক্রি চলছে, এটা আপনিও জানেন অবশ্যই। এবং দেশের বাজারে সবাই এলসি চাচ্ছে, কিন্তু এলসি টা লাগবে না আমার মনে হয়। এলসি আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ নতুন বীজ জন্মিছে। তো আমার জানা মতে গত বছর 10% এবার বেশি আছে নতুন পেঁয়াজ আমদানি, এবং যে ভারতের বীজ নাসিক বীজ, মেহেরপুর এবং মুজিবনগরে জন্মেছে। আমি 15-20 দিনের ভিতরে এটা পাবো। আমি আশা করি, আমি আকাশ ভাই, আমি গত বছর মুজিবনগর এবং মেহেরপুরের মাল পাইছি, এবারও আশা করি পাবো। এবারও দেখেন এই মালটা বেশি করছি, এবার প্রথম বেচছি 140 টাকা, এই প্রথম 140, এটা বেচছি 130 টাকা, 28 টাকা, এটা বেশি 125 থেকে 30 টাকা। এটা কোথাকার? এটা আপনার ফরিদপুরের মাল। আর এটা এটা পাবনার মাল কিন্তু। আচ্ছা, এটা 30 টাকা, আর এটা কিন্তু 140 টাকা বিক্রি করেছে, বুঝছেন এটা। আচ্ছা, এদিকে দেখেন এই যে নতুন মাল আসছে, নতুন মাল এদিকে আসছে। আর রসুন বাসলে 142 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এদিকে নতুন পিস বেশি 120 থেকে 110 টাকা। আচ্ছা ভাইজান, আমরা যতদূর জানি যে আজকে কিংবা কাল থেকে কিন্তু বাজারে অভিযান চলবে। অভিযান চলবে, সবাই জানে বাজার তো ঊর্ধ্বমুখী, অভিযান আসতে পারে বলা যায় না। কিন্তু আমরা কি করব, বাজার যদি হাট বাজার বাইরে যায় আমরা কিছু করার নেই, আমরা দায়িত্ব না। অর্থাৎ যদি গৃহস্থ হাট বাজার আমদানি করে, তাহলে দাম একাই নিয়ন্ত্রণে চলে আসবে। ভাইজান, অভিযান যেহেতু চলবে, আমরা যতদূর জানি বার্তাও পেয়েছি, কারণ বাজার ভালো অবশ্যই অভিযান চলে এবং আগামী 2-1 দিনের ভিতরে কিংবা আজকেও চলতে পারে। অভিযান আজকেও আসতে পারে বলা যায় না, বা আগামীকালও আসতে পারে, কিন্তু আমরা বাজার নিয়ন্ত্রণ, হাট বাজার সাথে বাজার নিয়ন্ত্রণ হবে। তাছাড়া অভিযানে কিন্তু নিয়ন্ত্রণ হবে না। অভিযান করলে পারে বাজার আরো ঊর্ধ্বমুখী হতে পারে। আচ্ছা ভাই, এই প্রশ্নটা আমি আপনার কাছে উত্তরে জানতে চাই, অভিযানের পরের দিন আবার বাজার বাড়ে কেন? বাড়ে কারণটা ওই যে ব্যাপারীরা বেশি দাম দিয়ে হাটে মাল কেনে না, হাটে আমদানি করে মাল কেনে না, অন্যান্য মোকামে পাঠায়। যেমন রোডের ঘাটে বাজার আছে না, অনেক পাঠায়, যার জন্য বিদেশে শহরে রাজধানীতে মাল দেয় না, যার জন্য দাম বেড়ে যায়। অর্থাৎ যে অভিযানের কারণেই মাল দাম বেড়ে যায়। অর্থাৎ মাল আমদানি কমায় শ্যামবাজার, এই জন্য দাম বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ভয়তে মাল দেয় না। ভয়তে দেয় না। এত টাকার মাল আমি দেবো, যদি আবার কম দামে বেচাল তাহলে লস খাবো, এই জন্য ব্যাপারী বাইরে মাল দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আমরা একটু ভিতরের দিকে যাই। আসলে ভাইজান, এই মেসাজ নিউ ভাই ট্রেডার্সে আমি নিউ ভাই ট্রেডার্সে এর আগেও ছিলাম, এখন নতুন আবার জয়েন করছি কালকে। আশা রাখেন আমি এখানে শেষ দিন কাটা যাইতে চাই। আর সবারই বলি এই নিউ ভাই ট্রেডার্সে নতুন মাল দেওয়ার জন্য আমার মোবাইল নাম্বার 01721382612। আমি যোগাযোগ আকাশ ভাই, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা আকাশ ভাই, আমি কখনো আশায় ছিলাম না যে শেষ মৌসুমে শেষ পর্যায়ে এত ভালো পেঁয়াজ আসবে। এটা আমারও একটা আশাই ছিল না যে এই অগ্রহায়ণ মাসে বীজের দাম এতটা হবে। আমি জানি যে পুরাপুরি নতুন পিস মুড়িকেরা লাগবে, দামটা নিয়ন্ত্রণ আসবে। আমারও কিন্তু অনেক পিস ছিল, আমি 35-4000 মন বিক্রি করেছি দেশের বাড়ির পিস, আরও অনেকের বিক্রি করেছি। কিন্তু এই মুহূর্তের পিসটা যে এত দাম বাড়লো আমার ব্রেনেই ক্যাচ করে না। কারণ শুধু যখন বৃষ্টির কারণে পিসটা লাইনে পাইছে যায়, শুধু এই কারণেই পিসের দাম হয়ে গেছে। ওই মুড়ি কাটা পিস লাগানো দেরিতে কারণে, 15 দিন দেরির কারণে এই পিসের দামটা বেড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে যে আকাশ ভাই, এই যে পেঁয়াজ, মানে আমি নিজে আশা ছিলাম যে শেষ মৌসুমে কিন্তু নরমাল পেঁয়াজগুলো আসে। এবার আমি আশা রাখি আমার পিসটা এমন ভালো আছে, আমার মনে হচ্ছে কেবল জমিতে তুলে দিছে বিরেন পিস। এটা কারণ ওদের চাং চাতাল ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, বাতাস ভালো পাইছে চাঙে, যার জন্য একেবারে ঠিক নিউ আছে। মাশাআল্লাহ, এমনিতে চাইজ তো দেখে তো মাশাআল্লাহ। হ্যাঁ, সাইজ একেবারে ভালো। তারপর আমি মনে করি আমাদের ঘরে যে মাল আইছে এর চাইতে ভালো মান মানে ডালাঘর ছাড়া পাবে না, শুধু আমার ঘর আর ডালাঘর। এটা তো গর্সাপ ছোট গর্ষা না, এটা হাই সুপার কোয়ালিটি। হাই সুপার কোয়ালিটি গর্ষা। এটা গর্সাপ, এটা 30 টাকা হইতেছে। আচ্ছা 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 ভাইজান, আর 28, 30, 25, 26। আর এটা বাজারটা বলবো 140। আর হাটের বাজার কত পড়ছে? হাটের বাজার আজকে নাকি শুনছি 5500, আগে ছিল 4800, 5000 গতকাল ছিল। আর আজকে শুনছি 5000 থেকে 5200-5300 বাজার। আচ্ছা আকাশ ভাই, আসেন আমরা একটু আদার দিকে যাই। এই যে আদা কত করে চলছে? ওরে চায়না, এটা কেরালা আদা। উনি 112 টাকা রেট দিচ্ছে, কিন্তু আমি 105-107 করে বেচবো। কিন্তু আদার দামটা একটু কম আজকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চায়না
চায়না ওটা 128 টাকা বেচবো। 128 টাকা। আর চায়না রসুন কি অবস্থা? চায়না রসুন 45 টাকা রেট দিছে, আমি 42-43 টাকা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, 42 থেকে 142-43 টাকা বেচবো। আর পিওর হোয়াইট? পিওর মাল এটা 45 টাকা। 45 টাকা। 45 টাকা। আচ্ছা 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 আচ্ছা। দেশি রসুন? দেশি রসুন 60-65 টাকা ভাই। ভাই হ্যাঁ, বাজার কি বাড়বে না দেশি রসুনের ভাই? দেশি রসুনের বাজার আসলে যদি সরকার এই চায়না রসুনটা যেমন পেঁয়াজ আনা বন্ধ দিছে, যদি চায়না রসুনটা না আসছে তাহলে এমন পরিমাণ কৃষকের হাতে দেশি রসুন আছে, এই রসুনটাও যেন আমি মনে করি চায়না রসুনটা কম আসে, এই দেশি রসুনটা ফুরিয়ে আলে যেন চায়না পিজান, এটা সরকার অনুরোধ আমার। কৃষক তো আমার আপনার সবাই, কৃষক সবার জন্য, কৃষক সরকারের জন্য, উপদেষ্টার জন্য, মন্ত্রী মহোদয়ের জন্য। তো কৃষক বাঁচালেই তো দেশ চলবে, দেশ না কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তবে সেই জন্য বলতেছি চায়না রসুন বা এগুলো যদি আনা বন্ধ দিত তাহলে এই আপনার দেশি রসুনটা একটু দাম বাড়তো বা কৃষক লাভবান হতে পারে। ভাই আপনার গেল বছরের এক প্রতিবেদন আমি দেখেছি, আপনি বলেছেন যে আমাদের দেশি পেঁয়াজ এখনো দেশের বাজার দখল করতে পারে না, ভারতের পেঁয়াজ দখল করেছিল। আর এই বছর আলহামদুলিল্লাহ পুরাতন পেঁয়াজ দখল করে গেছে। আমি আহ্বানে থাকতে বলছিলাম যে ভারতের পেঁয়াজটা এখনই বয়কট করা হোক, নইলে এবার আমাদের বাংলাদেশের কিন্তু কৃষকরা মারা যাবে। আসলে সরকার এটা নিয়ন্ত্রণ করছে, গত বছর আনে নাই, সামান্য কিছু ঢুকছিল, অল্প কিছু মাল ঢোকার পরে কন্ট্যাক্ট করে মাল দিছিল, হয়তো 30 টন 50 টন ওনারা অ্যাবল মাল ঢুকাইছিল, যার জন্য বন্ধ করে দিয়েছিল। তবে আমি আশা রাখি 2026 সনে মনে হয় পেঁয়াজ আসবে না ভারতের পেঁয়াজ। আমার মনে হতে বলতেছি অ্যাবল পেঁয়াজ লাগাচ্ছে মানুষ কৃষক, আর যদি ভারতের পেঁয়াজ আনে তাহলে সরকার আর এই নিয়ন্ত্রণ পাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী এখন দেশের বাজার দেশি পেঁয়াজ দখল করে রেখেছে। হ্যাঁ, দেশের বীজ দেশেই থাক, আমরাই বিদেশে রপ্তানি করতে পারবো। যেমন নাসিকের বীজ বাংলাদেশে কিন্তু চলে আসছে। জি জি জি। আমাদের মেহেরপুর, মুজিবনগর, পাবনাতে কিন্তু এই বীজগুলো জন্মেছে বিঘে প্রতি 150 থেকে 200 মন হচ্ছে। নাসিক মাস্টার জাতের নাসিক আছে, তারপরে নাসিক N53 আছে, তারপরে আপনার নাসিক 58 আছে। এইগুলো যে বাংলাদেশে বীজ আইছে, এগুলো 180 থেকে 200 মন হবে। এই পিজি সরকার ইচ্ছা করলে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। কৃষক এখন বলতেছে ইনশাল্লাহ আগামীতে আমরা মানে ইম্পোর্ট করবো না, এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করবে, কৃষক তো বলবে। এটা তো আমি গত বছরই বলে দিছি যে আপনারা সহায়তায় পাবেন সরকারের, আপনার পেঁয়াজ বেশি করে যাতে বাইরের পেঁয়াজ আমাদের বাংলাদেশে না লাগে, আমরাই এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সেই জন্য আমি মেহেরপুর এবং ঝিনাইদহ, কুষ্টিয়া সকল কৃষকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেকদিন পর টিভির আপনার চ্যানেলে আসছি বা ঢাকা ঢুকছি। সবাই অনুরোধ করি নিউ ভাই ট্রেডার্স মনে রাখবেন, প্রোভাইডার নারায়ণ চন্দ্র রায়, আমি মোহাম্মদ আকাশ ভাই। আমার মোবাইল নাম্বার আবারও বলি 01721 382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা আকাশ ভাই, এখন একটু জানতে চাই যে মোটা পেঁয়াজটা মার্কেটে কি পরিমাণে বিক্রি চলছে? হ্যাঁ, আমি মোটা পেঁয়াজটা বিক্রি করলাম 140। নতুনটা আমি 20 টাকা বেশি পারি নাই, 120 টাকা না। আচ্ছা, আমরা নিম্নে 105 থেকে 120 টাকা বাজার। আমরা সেই হাট থেকে আজকে শামবাজার পর্যন্ত দেখেছি পেঁয়াজের বাজারে হুমড়ি খেয়ে ক্রেতারা পড়ছে। আজকে দেশের বাজারে 4000 মন বিক্রি করছে, 4200 আছে নতুন পেঁয়াজ এবং 3800 টাকা আছে, 38 থেকে 4200 টাকা মন। ভাই নতুন পেঁয়াজ, প্রত্যেকটা নতুন পেঁয়াজ পেয়ে তো সবাইকে খুশি দেখতে পাচ্ছি। নতুন খুশি, এখন তো নতুনই খাবে, পুরান পিস কম খাবে, যেহেতু শর্ট আছে যেন খাচ্ছে। আচ্ছা, নলি পারে পুরান খাইতো না, তো এখন নতুন পিসের ফলে আগ্রহ প্রত্যেক জিনিস। আচ্ছা আচ্ছা, কাঁচামাল প্রত্যেকটা জিনিস নতুনের পর তরকারি, পেঁয়াজ, এটা নতুনের পরে আগ্রহটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি চিন্তার কোনো কারণ নাই, বাজার নিয়ন্ত্রণ আসে যাবে 15 দিনের মধ্যে। এর মধ্যে বাজার নিয়ন্ত্রণ 50, 60, 70, 80 থাকবে, এর উপরে বাধা থাকবে, নিম্নে 50টা বাধা থাকবে। আচ্ছা, এই নতুন পেঁয়াজ উপলক্ষে বাণিজ্য এবং কৃষি সচিবকে কি বলতে চান, কি বার্তা দিচ্ছে মার্কেট থেকে? আমি এখন বাণিজ্য এবং কৃষি মন্ত্রীর একটা উপদেশ বলতে চাই যে এই নতুন পিস অ্যাবল পিস বাংলাদেশে জন্মগ্রহণ করছে, আপনারা কোনো বাইরের পিস আমদানির লক্ষ্য করবেন না। আপনারা গৃহস্থর দিকে তাকান, বাংলাদেশে তাকান, তাহলে নতুন পিস কয়েকদিন পরে 15 দিন 20 দিন পরে আমদানি হয়ে যাবে। 50 থেকে 70 টাকা 75 মধ্যে বাড়া থাকবে। আচ্ছা আচ্ছা, আকাশ ভাই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা নিউজের শেষ পর্যায়ে আসছি এবং মূল্য তালিকা পেঁয়াজ, রসুন, আদা যে দরদাম জানিয়েছেন, শুধু আজকের জন্য তো নাকি আগামীকালকে রেট থাকবে? না, এটা কাঁচামালের আমদানির সাথে কথা, কালকে নাও থাকতে পারে, আমদানির সাথেই কথা। আচ্ছা, যদি আমদানি বেশি হয় দাম কমবে, আমদানি কম থাকলে পারে দাম একটু বাড়তে পারে। এ ছিল আজকে সর্বশেষ ভালো তালিকা। আমরা আমাদের সেই আকাশ ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি। ভাই একটু তারিখটা বলে দিতেন যদি। তারিখ আজকে যদি আপনার কাছ থেকে জানতে চাই, আজকে বোধহয় 5 তারিখ। আচ্ছা, 5 তারিখ, 5 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজ শুক্রবার না? রোজ শুক্রবার। আপনাকে ধন্যবাদ। আজকের সর্বোচ্চ বাজার।